সৈকতের মা, সৈকতের মা। কি ব্যাপার সৈকতের বাবা, তুমি তোমার বন্ধুকে দেখতে গেছো আর সাথে করে আমার বন্ধুর মেয়েকে নিয়ে আসছো, তাও আবার লাগেজ পত্র সহ? কিছু তো বুঝলাম না। দেখো সৈকতের মা, এই মেয়েটা আজকে থেকে আমাদের এখানেই থাকবে। আমাদের এখানে থাকবে মানে? বুঝলাম না কিছু। আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি তো জানতে আমার বন্ধুটা অসুস্থ। আমার বন্ধু হঠাৎ মারা যায়। বন্ধুকে আমি কথা দিয়েছিলাম তার মেয়েটার দায়িত্ব আমি নেব। ওর ওইখানে আর কেউ নেই যার কাছে এই মেয়েটাকে রেখে আসবো, তাই আমাদের বাড়িতে নিয়ে আসছি। কিন্তু এইখানে আরেকটা কথা আছে, এরকম একটা মেয়ে যদি আমাদের বাড়িতে এমনি এমনি থাকে, লোকজন নানান রকমের কথা বলবে, তাই আমি আমার ছেলেকে দিয়ে একেবারে বিয়ে পড়িয়ে তারপর নিয়ে এসেছি। ও আমাদের বৌমা। কি কি বলো তুমি এসব? আরে তুমি খুব ভালো করেই জানো যে আমি আমার বান্ধবীর মেয়ের সাথে সৈকতের বিয়ে ঠিক করে রাখছি। সেখানে তুমি কিভাবে পারো তোমার বন্ধুর মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে করায় নিয়ে আসতে, তা আমার একটা পিচ্চি মেয়ে। খুব ভালো করেছি আমি। আমার বন্ধুকে যে কথা দিয়েছিলাম আমি তা রেখেছি। তারপর তোমার বান্ধবীর মেয়ের কথা বলছো? সেই বাড়ির বউ হওয়ার যোগ্য না। ওইরকম একটা উশৃঙ্খল মেয়ের সাথে আমার ছেলে সৈকতের বিয়ে হবে, এটা আমি কখনোই মানতাম না। আরে ওই মেয়ে যেমনই হোক, তারপরে তো মেয়েটা বয়সে বড়, তাই না? ও তো সংসার সম্বন্ধে সবকিছু বুঝবে। আর এই মেয়ে কি পারবে? হ্যাঁ, আরে এই মেয়ে কি পারবে? না পারবে সংসারে কোনো কাজকর্ম, না পারবে আমাকে কোনো সেবা যত্ন করতে। আশ্চর্য, আমি এত কিছু বুঝি না। আমি এই মেয়েকে এই সংসারে রাখবো না। সৈকত, তুই এই মেয়েকে এক্ষুনি ওর বাড়িতে দিয়ে আয়। না মা, যেহেতু ওকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, তোমার কথা মতো আমি বাড়ি থেকে বের করে দিতে পারবো না। দেখো মা, তোমার কথা শুনে অনেক অন্যায় করেছি, আমি আমার বউয়ের সাথে অন্যায় করতে পারবো না। আর তাছাড়া ও ছোট মানুষ, ওকে যদি বাড়ি থেকে বের করে দিই তাহলে ও কোথায় যাবে? ও যাওয়ার মতো কোনো জায়গা নেই। আর তাছাড়া ওকে যদি আমি বাড়ি থেকে বের করে দিই তাহলে ওর সাথে অন্যায় করা হবে, যেটা আমি কখনোই করতে পারবো না। বাহ বাবা বাবা, তুই এখন এত বড় হয়ে গেছিস যে তুই এখন ন্যায় অন্যায় সব বুঝিস, তাই না? আর এখানে যে তুই তোর মায়ের সাথে অন্যায় করতেছিস সেটা তোর চোখে পড়ে না? মা, আমি মানলাম ও ছোট মানুষ, তুমি তো ওকে শিখিয়ে পড়িয়ে নিতে পারবে, তাই না? আমি কি এখানে পাঠশালা খুলে বসছি যে ওই মেয়েকে আমি সব শিখাবো, সবকিছু জানাবো, তারপরে ওই মেয়ে বড় হবে, তারপরে সে সংসারে হাল ধরবে? ঠিক আছে মা, তোমার কষ্ট করে সংসার বিষয়ে ওকে কিছু বোঝাতে হবে না, শেখাতেও হবে না। আমি যেহেতু ওর হাজবেন্ড, সবকিছু আমি শিখিয়ে নেব। আর হ্যাঁ, তুমি তোর বান্ধবীর মেয়ের কথা বললে না? সরি, তুমি যতই চেষ্টা করতে না কেন আমি ওই মেয়েকে কখনোই বিয়ে করতাম না, কেন উশৃঙ্খল মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এই দেখো, আর কথা বাড়ানোর দরকার নেই। আমি আমার ছেলে বউকে ঘরে নিয়ে যাচ্ছি। বাবা আসো, বউ ধরো। কি হলো এটা? আরে আমি পছন্দ করে রাখছি আমার বান্ধবীর মেয়ের সাথে বিয়ে দিব, আর সেখানে নিজের বন্ধুর মেয়ের সাথে বিয়ে করা নিয়ে আসছে। অসম্ভব, আমি তো এটা কোনোদিনও মেনেই নেব না। যেভাবেই হোক আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, যেইভাবেই হোক ওকে আমার বের করতেই হবে এই বাড়ির থেকে। আন্টি, আমি এসব কি শুনছি? আপনি নাকি সৈকতকে বিয়ে করিয়েছেন? হ্যাঁ মা, তুমি ঠিকই শুনছো। আমি বিয়ে করে নাই, মানে ওর বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে করায় নিয়ে আসছে। না আন্টি, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন যে সৈকতের সাথে বিয়ে আমার হবে। হ্যাঁ মা, আমার একান্ত ইচ্ছা ছিল যে আমার ছেলের সাথে তোমাকে আমি বিয়ে করায় নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু বিয়ে তো আমি করাই নাই, বিয়ে করাইছে ওর বাবা। আন্টি, আমি এত কথা শুনতে চাচ্ছি না। আপনি যেভাবে হোক এই মেয়েকে বাসা থেকে বের করেন। দেখো মা, এটা তো কোনোভাবেই সম্ভব না। আমি যদি এখন ওই মেয়েকে বের করতে যাই তাহলে আমার পরিবারের কেউ এটা মানবে না। তাহলে আপনি যে আমাকে কথা দিয়েছেন সেটার কি হবে? দেখো মা, আমি নিরুপায়,
এই মুহূর্তে আমার কিছুই করার নাই। আপনার কিছু করার না থাকলেও যা করার আমি করব। আমি এই মেয়েকে ঘর থেকে বের করব। মা কোথায় আপনি? মা এই মেয়ে কে তুই? ও আচ্ছা, তুই তাহলে সেই মেয়েটা যাকে সৈকত বিয়ে করে নিয়ে আসছে, তাই না? জি, আমি তার বউ। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। তুই আমাকে চিনবি না, আমি সৈকতের ওয়াইফ। কি বললেন আপনি? না না, আমি আপনার কথাটা বিশ্বাস করতে পারলাম না। কারণ আমার স্বামী যদি আগে একটা বিয়ে করেই থাকতো তাহলে তো সে আমাকে বিয়ে করতো না, আমি তার বউ। তুই বিশ্বাস করবি নাকি করবি না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। সৈকতের সাথে অনেক আগে থেকে আমার বিয়ে ঠিক করা আছে, কয়েকদিন পরেই আমাদের বিয়ে হবে। ও, বুঝতে পেরেছি। তার মানে আপনিই সেই মেয়ে যার সাথে কিনা তার বিয়ে ঠিক করা হয়েছে। দেখুন, আপনার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, তবে আমার সাথে তার বিয়ে হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন আর আপনি আমাদের মাঝে আর আসবেন না। আমি অবশ্যই আসবো। আমি তোকে ভালোভাবে বলছি, তুই সৈকতের জীবন থেকে চলে যা, না হলে কিন্তু আমি কাটা হয়ে দাঁড়াবো তোদের মাঝখানে। ও, আপনি কাটা হয়ে আসবেন? আপনি যদি কাটা হয়ে আসতে পারেন তাহলে আমি কাটা সরাতেও জানি। দেখেন, এটা হচ্ছে আমার স্বামীর বাড়ি। আপনি যত যাই বলেন না কেন, আমি এই বাড়ি থেকে যাচ্ছি না। আর আপনি এখন আমাদের বাড়ি থেকে চলে যেতে পারেন। যেহেতু আমার স্বামীর সাথে আপনার বিয়ে হয়নি, আমার মনে হয় না আপনার এখানে দাঁড়িয়ে থাকার মতো অধিকার আছে। যান আপনি। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে এই বাড়ি থেকে বের হতে বলছিস? তুই বের হ এখান থেকে, বের হ এই বাড়ি থেকে, বের হ বলতেছি। তোমার সাহস তো কম না, তুমি আমার বউয়ের গায়ে হাত তুলছো। হাত তুলছো কেন? বেশ করেছি, হাত তুলেছি। সৈকত, তুমি খুব ভালো করেই জানো তোমার সাথে আমার বিয়ে ঠিক করা আছে, তোমার মা ঠিক করেছে। তাহলে তুমি কি করে আরেকটা মেয়েকে বিয়ে করতে পারলে? দেখো প্রিয়া, আমার মা চেয়েছে তুমি যেন এই বাড়ির বউ হও, কিন্তু আমার পছন্দ না তোমার। আমার মা তোমাকে পছন্দ করতে পারে, কিন্তু আমি আমার মাকে সাফ সাফ বলে দিয়েছিলাম তোমাকে আমার পছন্দ না, আমি তোমাকে এই বাড়ির বউ করে আনবো। তাই আমার পছন্দ যাকে হয়েছে আমি তাকে বিয়ে করেছি। এতে তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমার সমস্যা আছে সৈকত, তোমার আমাকেই বিয়ে করতে হবে, এইটা আমার সাফ কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি বললেই তো আর হবে না। আর আপনি কেমন মানুষ? আমার স্বামী তো আপনাকে বলেই দিল যে সে আপনাকে পছন্দ করে না, আর তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। এই মেয়ে, তুমি কেন কথা বলছো? এখানে সৈকতের সাথে আমার কথা হচ্ছে, তুমি চুপ থাকো। দেখেন, এতদিন না হয় আমি এখানে ছিলাম না, তাই আপনি এখানে ছিলেন, তবে এখন আমি চলে আসছি। এখন থেকে আপনি আর এখানে থাকতে পারবেন না। আমার বউ কি বলেছে শুনেছো? আমার মনে হয় না এর থেকে ভালোভাবে আমি তোমাকে বলতে পারি। হ্যাঁ, আমি মানছিও ছোট, তবে স্বামীকে কি করে ভালোবাসতে হয় এতটুকু জ্ঞান ওর মধ্যে হয়েছে। তাই আমি বলবো তুমি এই বাড়িতে আর থেকো না। যে আশা নিয়ে তুমি এই বাড়িতে থাকতে, সেই আশা তো আর পূরণ হচ্ছে না। তাই বলি কি, এই বাড়িতে সময় নষ্ট না করে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। ঠিক আছে, আমিও দেখে নেব। তুমি ওর কথা কিছু মনে করো না, কেমন? তুমি তো জানোই ও আসলে একটু উচ্ছৃঙ্খল টাইপের মেয়ে, আর আমার মনে হয় না যে ওই বাড়ি থেকে যাবে। যদি নাও যায়, প্লিজ তুমি ওর থেকে একটু দূরে থাকো। সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না। আর শুধু এই মেয়ে কেন, আরো হাজারটা মেয়ে আসলেও আমি তোমার আশেপাশে আসতে দিব না। চলো ভেতরে চলো। চলো। আসো। দাঁড়াও। কি হলো শান্ত?
পথ আটকালে কেন? দেখো আমার মেজাজ খুব খারাপ আছে, সরো তো, আমাকে যেতে দাও। প্রিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? কি কথা বলবো সেটা তুমি ভালো করে জানো। আচ্ছা, সৈকত তো বিয়ে করে ফেলছে, তাহলে সৈকতের পিছনে ঘুরে তোমার কি লাভ? তুমি কি ওর সাথে সম্পর্ক করে কোনোদিন ওর বিয়ে করে ওর বাড়িতে যেতে পারবা? পারবা না। তাহলে ওর পিছনে ঘুরে তোমার লাভটা কি? আর আমি যে তোমার এতটা পাগলের মতো ভালোবাসি, সারাটা দিন যাই তোমার জন্য অপেক্ষা করি, কেন? আমারে ভালোবাসলে তোমার সমস্যাটা কোথায়? শোনো, লাভ ক্ষতির হিসাব আমি তোমার থেকে নিব না, আমারটা আমি বুঝে নিব। আর সৈকত আমার ছিল, আমারই থাকবে। এই, তোমার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, একটা বিবাহিত পুরুষের কথা বলতেছো, তার মানে কি তুমি সতীনের সংসার করবা? আরে যার ঘরে একটা বউ আছে, সে একটা মেয়েকে বিয়ে করে ঘরে বউ করে বানিয়ে নিয়ে আসছে, তুমি কোন লজ্জার সেই পুরুষের পিছনে ঘুরতেছো? অথচ দেখো, আমি কিন্তু বিবাহিত না, আমি বিয়ে করি নাই। আমি তোমার এতটা ভালোবাসি, আমারে যদি তুমি বিয়ে করো, আমারে ভালোবাসলে সারাটা জীবন থাকতে পারবে একসাথে। প্রয়োজনে আমি সতীনের সংসার করব, তারপরও আমি সৈকতেরই থাকবো। তোমার আমি একটা কথা বলি, এই সমস্ত পাগলামি না একদম মাথা থেকে বের করে দাও। আমি তোমার ভালোবাসি, তুমি আমার সাথে সম্পর্কটা করো, আমাকে বিয়ে করো, দেখবা আমরা দুজনেই ভালো থাকতে পারবো। আচ্ছা, তোমাকে বিয়ে করলে আমার লাভ কি? তোমাকে বিয়ে করে আমি কি পাবো? টাকা পয়সা, বাড়ি গাড়ি কি আছে তোমার, বলো? হ্যাঁ, ঠিকই বলছো, আমার হয়তো বা খুব বেশি টাকা পয়সা নাই, বাড়ি গাড়িও নাই, কিন্তু বিশ্বাস করো, আমি যে তোমার মন থেকে যে ভালোবাসাটা দিব, সেই ভালোবাসাটি নিয়ে সারাটা জীবন তুমি ভালো থাকতে পারবা, অনেক সুখে থাকতে পারবা। শান্ত, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আরে কি বলতেছো? সত্যি মানে সত্যি, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, আমি যা বলবো তুমি তা করতে পারবা? 100 বার পারবো। তুমি খালি একবার কও, তোমাকে পাওয়ার জন্য আমার কি করতে হবে, আমি সবকিছু করতে রাজি। ঠিক আছে, সময় হোক, আমি বলবো। দেখো সৈকতের বাপ, তুমি যত কথাই বলো, আমি কিন্তু কোনোভাবেই মানতে পারতেছি না যে তুমি তোমার বন্ধুর মেয়েকে এই বাড়িতে বউ বানায় নিয়ে আসছো। আরে তুমি খুব ভালো করেই জানো যে আমি আমার বান্ধবীকে কথা দিছিলাম যে ওর মেয়েকে আমি এই বাড়ির বউ করে নিয়ে আসবো। আমি এখন কিভাবে তার কাছে মুখ দেখাবো? মুখ দেখাবে না, দরকার হলে তাদের মুখ দেখাবে না, আমাদের মুখ রক্ষা করার জন্য না, ওই রকম মুখ না দেখানো ভালো। তোমার বান্ধবীর মেয়েকে যদি আমাদের বাড়িতে বউ করে নিয়ে আসে, সে যে উশৃঙ্খল, আমাদের সম্মান রাখবে? রাখবে না। একটা কথা মনে রেখো, উশৃঙ্খল মেয়েরা কখনো সংসারী হতে পারে না। তোমার না সবসময় ওই একই কথা, একই যুক্তি। কেন ও এখন ওর মার বাড়িতে আছে, যা ইচ্ছা তাই করে বেড়াইতেছে। যখন ও বিয়ে হবে, ও সংসার আসবে, শ্বশুর বাড়িতে আসবে, তখন কেউ এরকম উশৃঙ্খল থাকবে? ও তখন স্বামীকে নিয়ে, শ্বশুর বাড়িকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে ব্যস্ত থাকবে। তোমাদের আমি এই জিনিসটা বুঝাইতেই পারতেছি না। সৈকতের মা, একটু বোঝার চেষ্টা করো। এখন তো আর সম্ভবই না, যেহেতু বাড়িতে বউ এসেছি, তাই আমাদের এই বৌমাকে নিয়ে কি করে ভালো থাকা যায় এইভাবে ভাবো না, তাইলে তো আমাদের সংসারটা সুখের হয়। হ্যাঁ, তোমার ছেলের বউর এই প্রশংসা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। এক কাজ করো, তোমরা বাপ ছেলে মিলে ওই মেয়েকে মাথায় তুলে নাচতে থাকো। সৈকতের মা, বৌমার উপর আমার বিশ্বাস আছে, কটা দিন পরে না তোমার মনও জয় করবে, আর তখন তুমিও মাথায় করে নিয়ে নাচবে। মা, কিছু বলবার? মা আমি জানি আপনি আমার উপর এখনো রাগ করে আছেন। মা প্লিজ, আপনি আমার উপর রাগ করবেন না। আমি তো আপনার মেয়েরই মতো, তাই না? আমি জানি আমি হয়তো অনেক কিছুই বুঝি না, তবে বিশ্বাস করেন আমি কখনো আপনাদেরকে অসম্মান করব না, আর এমন কোনো কাজও করব না যাতে এই সংসারে অশান্তি নেমে আসে। অশান্তির কি বাদ আছে? হ্যাঁ, কোনো কিছু বাদ আছে সংসারে? কোনো কিছু ঠিক আছে তুমি আসার পর থেকে? আর শোনো, এরকম পাকটা পাকটা কথা বলবা না, বুঝছো? আমাকে কোনো জ্ঞান দিতে আইসো না। আর খবরদার, তুমি আমাকে মা বলে ডাকবা না। হ্যাঁ, এটা কি ধরনের কথা বলতেছো তুমি? বৌমা তোমাকে মা বলে ডাকবে না, কি বলে ডাকবে? ওকে মেয়ের মতো দেখো, খুব ভালো লাগবে, সব ঠিক হয়ে যাবে।
তোমাকে আমি আগেও বলছি, এখনো বলতেছি, ওই মেয়েকে আমার ছেলের বউ হিসাবে কোনোদিন যখন আমি মানতে পারবো না, তখন সে আমাকে মা ডাকবে, এইটা আমি কিভাবে সহ্য করব? মা, আমি আরো অনেক আগে আমার নিজের মাকে হারাইছি, বাবাকেও হারাইছি। আপন বলতে এই পৃথিবীতে আমার কেউই নেই, কিন্তু আপনি যদি আমাকে দূর দূর করেন তাহলে আমি কোথায় যাব মা? এই মেয়ে শোনো, তোমার যত দুঃখের কথাবার্তা আছে না, এসব আমারে শোনায় ওরা। তুমি কি ভাবছো যে তোমার দুঃখের কথা শুনে আমি একদম গলে গিয়ে তোমাকে আপন করে নেব, তাই না? একটা কথা শুনে রাখো, তোমার যত দুঃখের কাহিনী আছে না, সব তোমার স্বামীকে আর তোমার শ্বশুরকে শোনায়ও, আমাকে না। আমার মন তুমি গলাইতে পারবা না, বুঝছো? শোনো, তোমার এই বন্ধুর মেয়েকে বলবা যখন তখন আমার আশেপাশে যেন ঘুরঘুর না করে, আমার সামনে আমি ওকে দেখতে চাই না, বুঝতে পারছো? বৌমা, আমি জানি তোমার শাশুড়ির কথায় তোমার মনটা খারাপ হয়েছে, মন খারাপ করো না মা। এই সংসারটাই হচ্ছে যুদ্ধক্ষেত্রের মতো, এখানে অবিরত অশান্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, তবেই সংসারে শান্তি ফিরে আসে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু দোয়া করবেন, দেখবেন সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। তোমার প্রতি সে ভরসা আমার আছে মা। আচ্ছা মা, আরেকটা কথা, তোমার শাশুড়ির বান্ধবীর যে মেয়ে যাকে দিয়ে সৈকতের বিয়ের কথা হয়েছিল, ওই মেয়েটা কিন্তু আমাদের বাড়িতে আসতে পারে, তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, এমনকি তোমার সাথে ঝগড়া করতে পারে। তুমি কিন্তু তাতে মন খারাপ করো না, আর সব সময় সাবধানে থেকো। বাবা, ওই মেয়ের সাথে তো আমার দেখা হয়ে গেছে। দেখা হয়েছে? বলো কি, তোমাকে নিশ্চয়ই বকেছে? শুধু কি আর বকা, সে তো আমাকে বাড়ি থেকে বেরি করে দিতে চাচ্ছিল। তারপর আপনার ছেলে চলে আসে, তাকে এতগুলো কথা শুনিয়ে বলে সে যাতে এই বাড়ি থেকে চলে যায়, বাকি আর কিছু জানি না। ঠিক আছে মা। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার স্বামীর পাশে কোনো মেয়েকেই আসতে দেব না, আর এই সংসারে কোনো অশান্তি আসবে এটা আমি হতে দিব আরো আগে না। আচ্ছা, এইসব কথা এখন বাদ দিই, চলেন আপনাকে আমি চা বানিয়ে দিব। চলো মা, চলো। বাবা সৈকত, কিরে দেরি করছিস কেন? হ্যাঁ বাবা, বস। হ্যাঁ বসো, আমি বসছি। তুই আমাদের সাথে বসে খা, সেটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই মেয়ে আমাদের সাথে বসে খেতে পারবে না। মা, তুমি এসব কি বলছো? ওই বাড়ির বউ আর পরিবারের প্রত্যেকটা মানুষ একসাথে বসে আমরা খাবার খাই, তাহলে ও কেন এখানে বসতে পারবে না? শোন সৈকত, তুই ভালো করে জানিস ওই মেয়েকে আমার একদম সহ্য হয় না। ওই মেয়ে আমার সামনে বসে খাবে, আমি খাবার খেতে পারবো না। তুমি তো পারবে, তোমার ওই বান্ধবীর মেয়ে যদি এখানে থাকতো তাকে কোলে বসিয়ে খাওয়াতে পারতে, আর নিজেও তখন আনন্দ সহকারে তৃপ্তি সহকারে খেতে পারতে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছো। এখন যদি ও এখানে থাকতো তাহলে আমি ওকে কোলে বসিয়েই খাওয়াতাম। এই মেয়ে, তুমি যাও তো ঘরে, আমি তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। না, বৌমা এখানে আমাদের সাথে বসেই খাবে। বৌমাকে অনেক সম্মানের সাথে এই বাড়িতে এনেছিলাম, বৌমার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব, তাই কোনো কিছুতে বৌমার সম্মান ক্ষুণ্ণ হবে এটা আমি কখনোই হতে দেব। তুমি দয়া করে খাবার টেবিলে সিন ক্রিয়েট করো না, প্লিজ। ঠিক আছে, আমি কোনো সিন ক্রিয়েট করতেও চাই না, তোমরা বসে খাও, আমি বরং চাই। এই অশান্তি আর ভালো লাগে না। বৌমা যাও, সৈকতকে ডেকে নিয়ে এসো। এই দাঁড়ান, আপনি এই বাড়িতে কেন আসছেন? আমি এই বাড়িতে কেন আসছি সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে, আপনার তো এই বাড়িতে কোনো কাজ নেই, তাই না? তাহলে আপনি অকারণে এই বাড়িতে কেন আসবেন? এই মেয়ে, একদম চ্যাটাং চ্যাটাং কথা বলবে না, মুখ সামলে কথা বলবা। আমার যত খুশি যত ইচ্ছা আমি এই বাড়িতে আসবো, তুমি বলার কে? আমি বলার কে মানে? আমি হচ্ছি এই বাড়ির বউ,
কিন্তু যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কি বলবেন? আপনার তো এই বাড়ির সাথে কোনো সম্পর্কই নেই, আপনি কেন আসবেন এই বাড়িতে অকারণে? অবশ্যই সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে পারলে বলেন তো শুনি। এই মেয়ে, আমি তোর কাছে জবাবদিহি করব না যে আমার কি সম্পর্ক আছে। আমার যত খুশি যতদিন ইচ্ছা আমি এই বাড়িতে আসবো, বুঝলি? না, আপনি আসতে পারবেন না মানে না। এই তুই না বলা কে? আমি কে মানে? আমি এই বাড়ির বউ। আপনাকে আবারও পরিচয় দিতে হবে? সেদিন তো আমার স্বামী আপনাকে বলেই দিল যে আমি হলাম এই বাড়ির বউ। শুনেন, আপনার সাথে না তর্ক করার মতো কোনো ইচ্ছা আমার নেই। আমি চাই আপনি এখান থেকে খুব সুন্দর করে চলে যান। আমি আপনার সাথে আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি মজা দেখাচ্ছি। আমি এক্ষুনি আন্টিকে ডাকছি। আন্টি, আন্টি, আন্টি এদিকে আসুন তো। আন্টি, কি ব্যাপার? আন্টি দেখুন, আমি এই বাড়িতে আসছি বলে এই বেয়াদব মেয়েটা আমাকে যা নয় তা বলে অপমান করতেছে। এই মেয়ে, তোমার কত বড় সাহস! তুমি ওকে আশা নিয়ে যা তা কথাবার্তা শোনাও কেন? এই বাড়িতে কে আসবে কে যাবে সেটার খবর কি তোমাকে রাখতে দিছে কেউ? হ্যাঁ, তোমার কোন অধিকারে তুমি এসব করো? মা, আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি তো ওনাকে অপমান করতে চাইনি। আমি ওনাকে খুব ভালোভাবেই বলেছিলাম উনি যাতে আমাদের বাড়িতে না আসে। উনি বারবার আসে তাই আর কি বলেছি। আরে তুমি কেন একটা কথা বুঝতে পারছো না? বারে বারে আসে না, একবার আসে না, দুইবার আসে, সেটা তোমার দরকারটা কি? ও আমার বান্ধবীর মেয়ে, ছোটবেলা থেকে এই বাড়িতে আসা যাওয়া করে, সে তো আসতেই পারে। সেখানে তুমি বলার কি? ও কেন আসবে, কেন কি করবে, সেটা কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? ঠিক আছে মা, উনি এখানে আসলে আমার আর কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ওনাকে যাতে আমি আমার স্বামীর আশেপাশেও না দেখি। দেখছেন আন্টি, আপনার সামনে কি সব ধরনের কথাবার্তা বলতেছে? আর শোন, তোর স্বামীকে আমি তোর কাছ থেকেই কেড়ে নেব। সেটা আপনি কখনোই পারবেন না। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না, তাই না? আর আমার স্বামী, সে তো আপনাকে কখনো পছন্দই করতো না। আমার স্বামীকে আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবেন? এটা কখনোই সম্ভব না। আপনি কল্পনা কিভাবে করেন? এই মেয়ে, তুমি কিন্তু অতিরিক্ত কথা বলো, ঠিক আছে? তুমি কি মনে করো সবকিছু তুমি বুঝো, সবকিছু তুমি জানো? কার সাথে কিভাবে কথা বলতে হয় আগে সেটা শিখো, তারপর তুমি কথা বলো। তুমি কয়দিন হচ্ছে এই বাসায় আসছো? হ্যাঁ, আরে ও হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, ওকে তোমার কোনো কথা বলার রাইট নাই, ঠিক আছে? তুমি তোমার কাজ করো। আর সবসময় একটা কথা মনে রাখবা, কাউকে কিছু বলার আগে তোমার নিজের বয়স কত সেই জিনিসটা অবশ্যই মাথায় রেখে তারপরে আরেকজনকে কথা বলবা, বুঝতে পারছো? মা, আপনি কিছু মনে করবেন না। আমি জানি আমি ছোট, তবে আমি সবাইকে সম্মান করি। আর জেনে শুনে তো আমি আমার স্বামীর ভাগ কাউকে নিতে দিব না। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তোমার বয়স কত তুমি সেটা জানো, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো। তোমাকে তো কিছুই শেখাতে হবে না, তুমি আগে থেকেই সব শিখে আসছো, তাই না? তোমাকে আমি আবারও বলছি, আমাদের পারিবারিক বিষয়ে তুমি কোনো কথা বলবা না। তোমাকে তোমার শ্বশুর নিয়ে আসছে, ওই পর্যন্ত তুমি সীমাবদ্ধ থাকো, ঠিক আছে? একটা কথা কান খুলে শুনে রাখো, এই প্রিয়া ওর যতদিন ইচ্ছা এ বাড়িতে আসবে যাবে, যখন ইচ্ছা আসবে যাবে, কোনো ব্যাপারে তুমি কোনো কিছু বলতে পারবে না, বুঝতে পারছো? জি মা। মনে থাকে যেন। চল মা। বাবা, এই যে চা। আর বৌমা, তুমি চা বানাইছো? জি, হঠাৎ মনে হলো আপনার হয়তো এখন চা খেলে ভালো লাগবে, তাই। একদম ঠিক কথা বৌমা, আমার সত্যি চা খেতে খুব ইচ্ছে করতেছে। একেবারে আমার মায়ের মতো কাজ করেছো তুমি। আচ্ছা বৌমা, তোমার শাশুড়িকে চা দিছো তো? না বাবা, মাকে তো চা দেইনি। আমি যদি মাকে চা দেই মা তো খাবে না। না না মা, এটা তুমি ভালো করো নাই। শোনো, আমার জন্য যখন চা বানাবে তোমার শাশুড়িকেও দিও। একবার দুইবার যদি ফেরত দেয় পরে দেখবা নিয়ে নেবে। ঠিক আছে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে আমি এখনই গিয়ে মাকে চা দিয়ে আসছি। বৌমা, সৈকত কোথায়? ওর তো একটা জরুরি কাজে যাওয়ার কথা।
ও তো রেডি হচ্ছে। আহা, দেরি হলে তো চলবে না, কাজটা খুব। বাবা আমি বেরোচ্ছি। হ্যাঁ, কিন্তু আগেই তো বের হওয়ার কথা, এত দেরি করলি যে? বাবা একটু রেডি হতে দেরি হয়ে গেল আর কি। ও আচ্ছা, ঠিক আছে বাবা, যা। আচ্ছা বাবা, নিজের যত্ন নিয়ে, কেমন? আচ্ছা ঠিক আছে। শোনো, আমি তো চলে যাচ্ছি, নিজের যত্ন নিও আর বাবা মায়ের দিকে খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে। কেউ যদি কিছু বলে খুব একটা কানে নেওয়ার দরকার নেই। তুমি কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে। আর অতিরিক্ত মাত্রায় যদি কেউ কিছু বলে আমাকে বলবে, হ্যাঁ? কারণ মুখে মুখে তর্ক করবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি গেলাম তাহলে, হ্যাঁ? বাবা আসছি। আচ্ছা বাবা, সাবধানে যাস। এই বৌমা, তোমার শাশুড়ি এখন কই আছে? জানি না বাবা। বাবা তাহলে আপনি চাটা খান, আমি আসতেছি। হ্যাঁ মা, আর শোনো, চাটা খুব ভালো হয়েছে। আন্টি, আপনি আমাকে একটা কথা দিয়েছিলেন, কিন্তু আপনি কথাটা রাখতে পারলেন না। আমি এখন আপনাকে একটা কথা বলতে চাই। কি বলবা বলো মা। এখন থেকে আমি এখানেই থাকবো, আমি এখান থেকে কোথাও যাব না। তুমি এসব কি বলছো মা? আরে তুমি তো জানো তোমার আঙ্কেল সৈকতকে বিয়ে করায় নিয়ে আসছে, আর তাছাড়া তুমি একটা সমর্থ মেয়ে। কেউ যদি জানে যে তুমি আমাদের বাড়িতে থাকো, তখন সমাজকে কি বলবো আমরা? সমাজের কাছে কি জবাব দিয়ে দেবো? আর তাছাড়া তোমার নিজেরও তো একটা নিরাপত্তা ব্যাপার আছে, তাই না? তুমি যখন বাড়ি থেকে বের হবা তখন তো লোকজন তোমাকে নিয়ে নানান কথা বলতে থাকবে। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া আমি তো আপনাকে এখনই বলছি না যে আপনার ছেলের বউ বানিয়ে নেন। আমি শুধু বলছি আমি এখানেই থাকবো। না মা, তা হয় না। তুমি তো জানো তোমার আঙ্কেল এমনিতেই আমার উপর খুব রাগ, আর যদি আবার দেখে তুমি এই বাড়িতে আছো তাহলে তুমি একবার চিন্তা করো সংসারে কি অশান্তি শুরু হবে। তুমি কি চাও যে আমাদের সংসারে একটা অশান্তি হোক? আন্টি, আঙ্কেলকে আমি ম্যানেজ করব। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি এখান থেকে যাব না, আমি এখানেই থাকবো। দেখো মেয়ে, কথা বাড়ায়ও না। আমি তোমাকে বলতেছি তুমি তোমার বাড়িতে যাও। না আন্টি, আমি এখান থেকে কোথাও যাব না। আপনি যদি আমাকে বেশি জোর করেন তাহলে আমি সুইসাইড করব। আরে না না, কি পাগলের মতো বলছো? তুমি আত্মহত্যা করবা কেন? দেখো, সবার জীবনে যে সব আশা পূরণ হয় তা তো না, তাই না? তুমি ধরে নাও যে তোমার ভাগ্যে ছিল না এটা, এখন কি করবা? মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নাই। প্লিজ আন্টি, আপনি আমাকে ভাগ্যের দোষ দিবেন না। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন যে সৈকতের সাথেই আমার বিয়ে হবে। এখন কেন আপনি অন্য সুর গাইতেছেন? আমি কোথাও যাব না, মানে কোথাও যাব না। আর তাছাড়া আপনি যদি আমাকে বেশি জোর করেন তাহলে আমি সুইসাইড করব। না না মা, কি বলছো তুমি? তুমি সুসাইড করবা কেন? প্লিজ আন্টি, আপনি আর আমাকে কিচ্ছু বোঝাতে আসবেন না। আমার এটাই লাস্ট কথা, আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, থাকো। তোমার যতদিন ইচ্ছা তুমি থাকো। থ্যাংক ইউ বোঝার জন্য। আমি দেখে আসি মেয়েটা কি করছে। এই মেয়ে শোন, আমার জন্য একটা স্যুপ বানিয়ে নিয়ে আয় তো। কেন? আমি কেন আপনার জন্য স্যুপ বানাতে যাব? এই বাড়িতে কি আর কোনো কাজের মেয়ে আছে? তুই তো স্যুপ বানিয়ে নিয়ে আসবি। কাজের মেয়ে মানে? আপনি কাকে কাজের মেয়ে বলছেন? সম্মান দিতে শিখেন মানুষকে। হ্যাঁ, আমি হলাম এই বাড়ির বউ, আর আপনি দেখতে পাচ্ছেন না আমি একটা কাজ নিয়ে এখন ব্যস্ত আছি। আপনার কি মনে হয় আপনার জন্য এখন কি আমি স্যুপ বানাবো? তো মুখে মুখে তর্ক করবি না, যা করতে বলেছি তাই কর। যা আমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আয়। আর আমি যদি আপনার কথা না শুনি তো? আমার কথা শুনতে তুই বাধ্য। দেখুন, আমি আপনার সাথে কোনো প্রকার তর্ক করতে চাচ্ছি না। আমি আমার স্বামীকে কথা দিয়েছি যে আমি আর কারোর সাথে তর্ক করব না। আপনি দয়া করে আমার সাথে খারাপ ব্যবহার করবেন না, যাতে আমি তর্কে জড়াতে বাধ্য হই। হ্যাঁ, কি ব্যাপার? তুমি তর্ক করতেছো কেন? আমি তোমাকে বলেছি না কারোর সাথে তর্ক না করতে? তর্ক করছো কেন? দেখো, আমি তো তর্ক করতে চাইনি ওনার সাথে, উনি তো আমাকে তর্ক করতে বাধ্য করলো। আর তুমি এই বাড়িতে কি করছো? তোমার কি লজ্জা বলতে কিছু নেই নাকি? আমি তোমাকে বলেছি আমি তোমাকে বিয়ে করব না।
আমার বিয়ে হয়ে গেছে, তারপরেও এই বাড়িতে তুমি কি করছো? তোমাকে বলে লাভ নেই, মাকে ডাক। মা, 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 তোমাকে আগেই বলেছি তোমার বান্ধবীর মেয়েকে তোমার বান্ধবীর কাছে পাঠিয়ে দাও, মানে ওদের বাড়িতে পাঠিয়ে দাও। তুমি শুধু শুধু কেন এখানে এনে রাখতে চাচ্ছ? ওর বিষয়ে কোনো কথা বলবি না, ও এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। দেখো মা, তুমি সবকিছু বোঝো, এমন না যে তুমি কিছু বোঝো না। ওই বাড়িতে থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু ও যে অশান্তি করে, আমার বউর সাথে খারাপ আচরণ করে, তোমরা দুইজনে যুক্তি করে আমার বউর সাথে খারাপ আচরণ করো। আচ্ছা, একটা বাইরের মানুষের জন্য আমার সংসারে কেন অশান্তি সৃষ্টি করছো? এই, তুই কাকে বাইরের মানুষ বলছিস? হ্যাঁ, আরে ও আমার বান্ধবীর মেয়ে, ছোটবেলা থেকে আসা যাওয়া করে। একটা কথা শুনে রাখ, তুই যত কিছুই বলিস না কেন, আমি ওকে আমার ছেলের বউ বানাবই। মা, দয়া করে আপনি এই কথাগুলো বলবেন না, কারণ আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। আর আপনার ছেলে তো আমাকে বিয়ে করেছে, তাই না? আমি মানলাম আপনি আপনার বান্ধবীকে কথা দিয়েছিলেন যে তার মেয়ের সাথে আপনি আপনার ছেলের বিয়ে দিবেন, কিন্তু আপনার ছেলেও তো এই মেয়েটাকে পছন্দ করে না, তাহলে আপনি কেন জোর করছেন? এই মেয়ে, এত চটাং চটাং কথা বলো কেন? হ্যাঁ, আর তুমি সংসারে কি বুঝো? কিসের বউ? শোনো, এই যে তুমি এই বাড়িতে আসছো, এই পর্যন্ত কোন দায়িত্বটা পালন করছো তুমি? হ্যাঁ, তুমি যত কথাই বলো না কেন, তোমার কোনো কথা এই সংসারে চলবে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই সংসার থেকে বিদায় হও। আমি এই মেয়েকে আমার সংসারে আমার ছেলের বউ করে নিয়ে আসবো। মা, তোমার এই আশা কোনোদিন পূরণ হবে না, আমি বলে দিচ্ছি। আমি আমার বউকে তালাক দিব না, আমার বউ এই বাড়ি থেকে কোথাও যাবে না। কথা বুঝতে পেরেছো? চলো ঘরে চলো, রাখো, চলো। শোন, এনে আমার এই কাপড়গুলো একটু ধুয়ে দিস। কাপড় ধুবো আমি? হ্যাঁ, তো তুই ধুবি না তো কে ধুবে? আর শোন, একটু ভালো করে দিস যেন ময়লা না থাকে। ঠিক আছে, আমি কাপড় ধুয়ে দিব। বেবি, এক গ্লাস পানি দাও। কি ব্যাপার, তোমার হাতে ওর কাপড় কেন? উনি বললো আমি যাতে ওনার কাপড়গুলো ধুয়ে দিই, তাই। কি? তুমি আমার বউকে দিয়ে কাপড় ধোয়াতে যাচ্ছ? তোমার কাপড় ওর হাতে দিয়েছো কেন? সৈকত, তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন? আরে আমি তো কাপড় ধুতে পারি না, আমার অভ্যাস নেই, তাই তোমার বউকে বললাম আমার কাপড়গুলো একটু ধুয়ে দিতে। কেন? আমার বউকে এই বাড়িতে কাজের লোক হিসেবে এসেছে নাকি, যে সবার কাজ করে দিবে? তুমি কিন্তু একটু বেশি বেশি করছো। আমার বউ তোমার কাপড় কেন ধুয়ে দেবে? আরে অদ্ভুত, তুমি এত শাউট করছো কেন একটা নর্মাল একটা বিষয় নিয়ে? দিন দিন তোমার সাহস বেড়েই চলেছে। আহা, থামো না। কিন্তু 3 পিসই তো, যদি ধুয়ে দিই কি এমন বড় ক্ষতিটা হয়ে যাবে? সেটাই। এটা কোনো বড় বিষয় না, চুপ থাকো। একটা কাজ করো না, তোমার ময়লার জামা কাপড়গুলো আছে ওগুলো নিয়ে এসো। প্রতিদিন তো তোমাকে দিয়ে কাজ করায়, আজকে না হয় ওগুলো ও ধুয়ে দেবে। যাও নিয়ে এসো। বাট তুমি কি বলছো সৈকত? ওর কাপড় ধুবো আমি? কি ব্যাপার, তুমি অবাক হচ্ছ কেন? এখন তো তুমি শাউট করছো, একটু আগে না বললে যে আমি কেন শাউট করছি না? শোনো, স্বার্থে যখন টান লাগে তখন সবাই শাউট করে, কথাটা বুঝতে পেরেছো? তুমি শুধু শুধু বাড়াবাড়ি করছো। আর তোমার সব বিষয়ে কেন নাক গলাতে হবে বলো তো? আমার বউ তোমার কাপড় ধুয়ে দিবে, আমি নাক গলাবো না, তাই না? এই দিনের পর দিন তুমি এই বাড়িতে থাকছো, খাচ্ছো, তারপরে আমার বউকে জ্বালাতে ইচ্ছা করছে, তাই না? সৈকত, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি কি বলছো এসব আমাকে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বাই ফোন। এই নাও তোমার কাপড়, নিজের কাপড় নিজে ধুয়ে নাও, খবরদার আর কোনোদিন আমার বউকে এসব কথা বলবে না। সৈকত, কার কাপড় কাকে দিয়ে কি ধোয়ায়? বাবা, এই মেয়েটার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দিনের পর দিন আমার বউয়ের উপর অত্যাচার বেড়েই চলেছে। ওর তো কি করেছে জানো? ওর আধোয়া ময়লা কাপড় চোপড় ওর কাছে দিয়েছে ধুয়ে দেওয়ার জন্য। এই মেয়ে, তোমার সাহস কি করে হলো বলো তো? তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে এই বাড়ির বউকে দিয়ে কাপড় ধোয়ানোর চিন্তা করছো? নিজের কাজ নিজে করতে পারো না? আঙ্কেল, আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলতেছেন। অপমান? তুমি অপমান বোঝো?
আরে যার সম্মান নাই মান নাই তার আবার অপমান কিসের? তোমার যদি না অপমান হওয়ার ভয় থাকতো তাহলে এই বাড়িতে এসে পড়ে থাকতে না, কবেই চলে যেতে। ঠিক আছে, আমি আন্টির সাথে কথা বলতেছি। ঠিক আছে, আন্টির সাথে কথা বলো, সমস্যা নেই, কিন্তু এখন থেকে নিজের কাপড়, শুধু কাপড় কেন, তোমার সমস্ত কাজ দয়া করে নিজেই করবে। যাও এখন। বাবা শোনো, এই মেয়েটা তোরা সাহস পেল না এইসব কর্মকাণ্ড করার জন্য। সাহস পেয়েছে শুধুমাত্র আমার মায়ের জন্য। আমার মা লাই দিতে দিতে ওকে মাথায় তুলে ফেলেছে, তাই দিনের পর দিন আমার বউয়ের সাথে খারাপ আচরণ করেই চলেছে। হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছিস। এজন্য তোর মায়ের সাথে আমার কথা বলা দরকার, আর আজকেই তোর মায়ের সাথে কথা বলবো। শোনো না, আমি একটু পানি খেতে এসেছিলাম, একটা গ্লাস নিয়ে এসো, পানি খাও। যাচ্ছি। দেখো, মাঝে মাঝে আমার খুব অবাক লাগে। আমার মনে হয় কি জানো, তুমি কি আসলে সৈকতের মা না অন্য কিছু? কি বললা তুমি? আমি সৈকতের সৎ মা হতে যাব কেন? এই জন্য বললাম যে সন্তানের জন্য মা অনেক কষ্ট করে, সন্তান একটু কষ্ট পেলে মায়ের বুকে লাগে, কিন্তু তুমি একমাত্র ব্যতিক্রম। এই বিষয়টা তোমার মধ্যে আমি দেখি নাই। সন্তানের কষ্ট তুমি ঠিক সইতে পারো। তুমি কি ভাবছো আমি তোমার কোনো কথার মানে বুঝি নাই? আমি ঠিকই বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারো নাই যে আসল দোষী তুমি, আমি না। ও, আমি দোষী, আমি দোষ করেছি। আমার বন্ধুর মেয়েকে দিয়ে সৈকতের বিয়ে দিয়েছি, কিন্তু তুমি কোনো দোষ করো নাই যে সৈকতের বিয়ের পরেও তোমার বান্ধবীর মেয়ে এই বাড়িতে থাকছে। শোনো, তুমি একটা জিনিস বুঝতে পারছো না, যতদিন ওই মেয়েটা এই বাড়িতে থাকছে আমাদের সংসারে অশান্তি হচ্ছে, তোমার ছেলে কষ্ট পাচ্ছে। তুমি তোমার বান্ধবীর মেয়েকে তাদের বাড়িতে পাঠিয়ে দাও, ও চলে গেলেই দেখবে আমাদের সংসারে শান্তি ফিরে আসছে। আরে সৈকত বৌমা ওরা তো শান্তিতে আছে, ওদের মধ্যে একটা মিল আছে, কেন সেটা নষ্ট করতে চাইছো? আমি ওই মেয়েকে বাড়িতে পাঠাতে পারবো না। ও, পাঠাবে না? পাঠাবে কেন? সংসারে তো অশান্তি করতে হবে, তাই না? আরে তুমি বারে বারে একই কেন কথা বলতেছো? সংসারে অশান্তি করার জন্য? সংসারে অশান্তি করার জন্য না। ওই মেয়েকে আমি অনেকবার চেষ্টা করছি ওর বাড়িতে পাঠানোর জন্য, কিন্তু ও যাবে না। ও আমাকে কি ভয় দেখাইছে জানো? ও আমাকে ভয় দেখাইছে ও যদি এখানে না থাকতে পারে তাহলে ও আত্মহত্যা করবে। করবে না, ওই মেয়ে আত্মহত্যা করার মতো মেয়ে না। ও মেয়েটা অনেক ধূর্ত, উশৃঙ্খল। ওই মেয়ে করবে আত্মহত্যা। শোনো, তোমাকে ভয় দেখাইছি, তুমি ভয় পেতে পারো, কিন্তু আমি ভয় পাই না। আচ্ছা ঠিক আছে, ভয় দেখাইছে সেটা ঠিক আছে, সেটা তুমিও বুঝতেছো আমিও বুঝতেছি, কিন্তু এখন একটা সমস্ত মেয়েকে তো বাইরে বের করে দেওয়া যায় না, তাই না? বলা যায় না কোন অঘটন ঘটে। তার চাইতে আমি বলি কি, ওই মেয়ে বাসায় থাকুক, আমার কোনো আপত্তি নাই, আমি ওকে গ্রহণ করে নিলাম। সৈকতের সাথে প্রিয়ার বিয়েটা করায় দিই, তাহলে সবাই একসাথে মিলেমিশে শান্তিতেই থাকা যাবে, কোনো অশান্তি আর হবে না। কি বলছো তুমি? তুমি এরকমও চিন্তা করতে পারো? ওই মেয়েকে দিয়ে বিয়ে করিয়ে ওদের দুজন সতীন বানিয়ে দিবে? শোনো, তুমি বাড়িতে অশান্তির বীজ বুনতেছো, কিন্তু বুঝতে পারতেছো না। না, তুমি যা চিন্তা করছো একেবারে ভুল, এটা কখনোই হতে দেওয়া যাবে না। দেখো, আমি কিন্তু তোমার স্পষ্ট বলতেছি, ওই মেয়েকে আমি বাড়ি থেকে বের করতে পারবো না। তার চাইতে আমি যেটা বলি তুমি সেটাই শোনো। হ্যাঁ, বুঝতে পারছি, তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি কিছুই করতে পারবে না। ঠিক আছে, দেখি আমি কিছু করতে পারি কিনা। শান্ত, তুমি না বলছো তুমি আমাকে অনেক ভালোবাসো? কি বলো, আমি তোমার মন থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি তো আমি যা বলবো তাই করতে পারবা। 100 বার। তুমি খালি একবার বলো, তোমারে পাওয়ার জন্য আমার কি করতে হবে, আমি সব কিছু করতে রাজি আছি। শান্ত, তোমার আমার জন্য একটা কাজ করতে হবে। আর কি কাজ সেটা বলো। তুমি তো জানো আমি সৈকতকে খুব ভালোবাসি, কিন্তু সৈকত আমাকে ভালোবাসে না। ও বিয়ে করেছে, আমি চাই তুমি ওদের সংসারে একটা ঝামেলা পাকাও। আরে এইসব তুমি কি বলতেছো? ও একটা মেয়েকে বিয়ে করছে, সংসার করতেছে, আর আমি ওখানে গিয়ে কিভাবে ঝামেলা করব? আমি বলছি শোনো, তুমি একটা প্ল্যান করবা,
যে সৈকতের বউয়ের সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে। এটা তুমি সবাইকে জানাই দিবা, ব্যাস। আরে বাবা, তুমি কি বলতেছো উল্টাপাল্টা কথা? ও একটা পিচ্চি মেয়েরে বিয়ে করছে। আমি গিয়া যদি ওদের বাড়িতে বলি এই মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবো? কেউ বিশ্বাস করবো না। কেন বিশ্বাস করবে না বলো? একটা পিচ্চি মেয়ে যদি বিয়ে করতে পারে, সংসার করতে পারে, কেন তার একটা সম্পর্ক থাকতে পারে না? ঠিক আছে, তোমার কথা আমি সবই বুঝলাম, কিন্তু আমি গিয়া যদি ওদের বাড়িতে বলি যে এই মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, ওই বাড়ির কোনো লোকজন বিশ্বাস করবো? আর তাছাড়া আমার কাছে তো কোনো প্রমাণও নাই। আহা, তোমার এইসব নিয়ে চিন্তা করতে হবে না, ওই সব প্রমাণ আমি দেখে নেব। ঠিক আছে, তুমি যদি প্রমাণ করতে পারো আমি আমার কাজটা করতে পারবো, কিন্তু হ্যাঁ, এই সব কিছু করার পরে তুমি আমার বিয়ে করবো তো? অবশ্যই। ঠিক আছে, আমি সব কিছু করবো, আর তুমি কোনো চিন্তা করো না। আমি আজকের মধ্যেই ওই বাড়ির মধ্যে এমন একটা গ্যাঞ্জাম লাগামো, সব কিছু প্রমাণ সহ সব ঝামেলা শেষ করে তোমার বিয়ে করবো। তোমারে পাওয়ার জন্য এটা কোনো ব্যাপারই না, সব করতে পারবো আমি। বাহ, চমৎকার! এই ছিল তোমার মনে। তোমার মনটা যে এত নোংরা, আমি যদি তোমাদের কথাগুলো না শুনতাম বুঝতেই পারতাম না। আরে আমার বৌমা ছোট্ট একটা বাচ্চা, একটা মানুষ, তার বিরুদ্ধে তুমি এরকম চক্রান্ত করতেছো? ঠিক, তুমি একটা মেয়ে মানুষ, তুমি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে তুমি একটাবার চিন্তা করলা না? কেন করলা এমন? আপনি জানেন না কেন? আন্টি আমার মাকে কথা দিয়েছিল যে আমি আপনাদের ঘরের বউ হব। যবে থেকে আমার বুদ্ধি হয়েছে তবে থেকে আমি সৈকতকে আমার হাজবেন্ড হিসেবে জেনেছি। দেখো, তোমাকে একটা কথা বলি, জোর করে কিছু হয় না, জোর করে কারো মন পাওয়া যায় না। তুমি হয়তো আমার ছেলে সৈকতকে ভালোবাসো, সৈকত কিন্তু তোমাকে পছন্দ করে না। আমাদের সংসারে গেলেও তুমি কিন্তু সুখী হতে পারতা না। আর তাছাড়া আমি যাকে দিয়ে সৈকতকে বিয়ে করিয়েছি সে আমার বন্ধুর মেয়ে। আমার বন্ধুকে আমি কথা দিয়েছিলাম আমি যেন আমার ছেলেকে দিয়ে তার মেয়ে বিয়ে করাই। আমার বন্ধুটা মারা গেছে, বন্ধুকে দিয়ে কথা রক্ষা করতে আমি ওই মেয়েটাকে আমার বাড়ির বউ করে এনেছি। ধরে নিতে পারো আমার এটা একটা দায়, ওই মেয়েটার কেউ নাই। এই যে দেখো, এই ছেলেটা তোমাকে খুব ভালোবাসে, তোমার ভালোবাসার দাম দিতে গিয়ে আরেকটা পরিবারের ক্ষতি করতে চাইছিল। কেন তুমি এই ছেলেটাকে বিয়ে করতে পারো না? ছেলেটা দেখতে শুনতে অনেক ভালো, আর তাছাড়া ছেলেটা তো পাগলের মতো তোমাকে ভালোবাসে। তুমি যাকে ভালোবাসো তাকে তো তোমার বিয়ে করা উচিত না, বরং তোমাকে যে ভালোবাসে তাকেই বিয়ে করে সুখী হও। ঠিক আছে আঙ্কেল, আজকের পর থেকে আমি আর সৈকতের সংসারে কোনো অশান্তি করব না। সত্যি বলছো মা? আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম। আমি তোমার জন্য দোয়া করছি, এই ছেলেটাকে বিয়ে করো, তোমরা সুখের সংসার করো। আর আমার বৌমা অনেক অসহায়, ও একটু শান্তি পাক। আমি খুব খুশি হলাম মা, তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো। সামনে তোমার অনেক ভালো দিন, আমি দোয়া করি তোমরা ভালো থাকবে। শান্ত, তুমি যাও, তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি আসতেছি। ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি সব আয়োজন করতেছি। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। দেখো মা, আমি এই বাড়িতে একটা বোঝা। আমি যেমন এই বাড়িতে বোঝা, আমার বউ এই বাড়িতে বোঝা। তাই আমি চাই না এই বাড়িতে বোঝা হোক। আমি অশান্তি চাই। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, এই মুহূর্তে আমি আমার বউকে নিয়ে বাড়ি থেকে চলছি। বাড়ি থেকে চলে যাবি মানে? কি বলছিস শিশু? আরে একটা বাইরের মেয়ের জন্য তুই বাড়ি ছেড়ে চলে যাবি? তুই তোর মাকে ছেড়ে চলে যাবি? মা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কোনো বাইরের মেয়ে না, ও আমার বউ, ওকে আমি বিয়ে করেছি। তুমিও কিন্তু একটা বাইরের মেয়ের জন্য সংসারে অশান্তি করছো। যে মেয়েটার এই বাড়িতে কোনো ভিত্তি নেই, তোমার বান্ধবীর মেয়ে। হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে পারতাম, কেন করিনি জানো? কারণ তোমার বান্ধবীর মেয়েটা উশৃঙ্খল। উশৃঙ্খল মেয়ে দিয়ে কখনো সংসার হয় না মা। সংসার করতে হয় একজন নরম মানুষকে, যে সংসারটাকে আগলে রাখে, যে কথায় কথায় তর্ক করে, যে মানুষটার প্রতিটা মুহূর্তে প্রেশার ক্রিয়েট করে। এমন মেয়ে মানুষ নিয়ে কখনো সংসার হয় না মা।
তাই আমি চাই না এই সংসারে কোনো রকম কোনো অশান্তি হোক। তোমার পছন্দের মেয়েকে যেহেতু আমি বিয়ে করতে পারবো না, সেহেতু এই বাড়িতে থেকে আমার কোনো লাভ নেই। তুমি চেয়েছো ওই মেয়েটা এই বাড়িতে থাকে, আর তুমি এটাও চেয়েছো যে আমার বউ যেন এই বাড়িতে না থাকে। তাই যেখানে আমার বউ থাকতে পারবে না, সেখানে আমি থেকে কি করবো? আর এক মুহূর্তে কেন? চল, আমরা এখান থেকে চলছি। দাঁড়াও সৈকত, কোথায় যাচ্ছ তুমি? আমরা এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। না, তোমাদের এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। আপনি আমাকে মাফ করে দিবেন আন্টি, প্লিজ। আর সৈকত, আমি আমার ভুলটা বুঝতে পারছি। সত্যি বলতে কি, জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না, জোর করে সংসারও করা হয় না। তুমি প্লিজ অন্তত আমাকে মাফ করে দিও। আর বোন, তুমি তো আমার অনেক ছোট, তবুও আমি তোমার কাছে মাফ চাচ্ছি। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আরে না না, আপনার ক্ষমা চাইতে হবে না। তবে আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। মা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি আমার সংসারটা ধ্বংস হওয়ার থেকে বাঁচিয়ে রেখেছো। আন্টি আর সৈকত, তোমাদের সবাইকে আমার বিয়েতে দাওয়াত রইল। তোমরা কিন্তু সবাই অবশ্যই আসবে। আমি আসি। হ্যাঁ, ভালো থেকো। দেখেছো, যার নসিবে যা থাকে সেটাই হয়ে যায়। আমাকে আর লজ্জা দিস না বাবা। এখন তো আর যাওয়ার কোনো দরকার নেই, তাই না? আর আমি তোকে কথা দিচ্ছি, আজকে পর থেকে বৌমাকে আমি আর কখনো কোনো কথা নিয়ে জ্বালাতন করবো না। এসো বৌমা।